Hello guys, welcome to my Shopno Kuti. Today I will show you a very yummy recipe, Alur Paratha. So firstly আমি কয়েকটা আলু নিয়ে সেগুলোর ভালো করে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুগুলো বেশ পিস পিস করে একটু ছোট ছোট করেই কেটেছি বা পাতলা পাতলা করে কেটেছি, কেন কি এগুলো তো সেদ্ধ হতে হবে তাড়াতাড়ি, তাই জন্য আমি একটু আস্তে আস্তে কেটে নিয়েছি। দেন দেখতেই পাচ্ছেন এবার সেদ্ধ হয়ে গেছে। আসলে 10-15 মিনিট মাঝে রেখে দিয়েছিলাম, সেটা আমি আর দেখাইনি। সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একে একে দিয়ে দিলাম। ভালো করে এবার মাখতে হবে। এরপর আটাটাকে সুন্দরভাবে মেখে নেওয়ার পালা। তাই এটাতে প্রথমে আজওয়াইন কিছু দিয়ে দিতে হবে, অ্যান্ড তারপর টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করতে হবে। দেন এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন সেটা খুব নরম হয়। আর তারপর একটা ভেজা গামছা বা ভেজা কিছু একটা দিয়ে সেটাকে ঢেকে নিতে হবে, দিয়ে ডোগুলো তৈরি করে নিতে হবে। এরপর ডোয়ের মধ্যে আলুর পুর দিয়ে সুন্দর করে যেমনভাবে মোমো বানানো হয় সেরকমভাবেই এটাকে বানিয়ে নিতে হবে। এরপর একই প্রসেসে আরও অনেকগুলো আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। আমি অনেকগুলো বানিয়েছিলাম। এখন সেম প্রসেসে আরেকটা বানানো হচ্ছে। এখানে প্রথমে আলুটা নিয়ে তারপরে আলুর পুর দিয়ে সেম একইভাবে মোমোর মতন বানিয়ে বেলে নিতে হবে। এখানে আলুর পুর দেওয়া ডোগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর সেগুলোকে সুন্দরভাবে বেলে নেওয়া হচ্ছে। দেন কড়াইতে দিয়ে ফার্স্টলি সেঁকে নিতে হবে একটু। দুপিঠটা ভালো করে শাঁকা হয়ে গেলে এবার ওপর থেকে এবং চারিদিকে বাটার অ্যাড করে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ফ্লেমটা কিন্তু মাঝামাঝি রাখবেন, একদম হাই ফ্লেম দেবেন না। আমি একটু প্রথমে ভুলে গেছিলাম, তারপর ফ্লেমটা কমিয়ে নিয়েছি। ওপর থেকে এরপর বাটারটা ছড়িয়ে নেবেন ভালোভাবে। And now here my aloo paratha is ready to serve. এরপর এটাকে আপনারা চিকেন কারির সাথেও সার্ভ করতে পারেন, অথবা টক দই বা কেচাপের সাথেও ভালো লাগে। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।